বাংলাদেশের ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদিকে গুলিটি করল কে এবং তিনি এখন কোথায় আছেন? এই দুই প্রশ্ন শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আজ প্রধান আলোচ্য বিষয় নয়। এই প্রশ্ন ভারতের রাজনীতিতেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে, কারণ বাংলাদেশ সরকার অফিসিয়ালি দাবি করেছে ভারতবর্ষের মাটিকে কাজে লাগিয়ে এই হত্যালীলা চালানোর পরিকল্পনা ভারতের পক্ষ থেকে করা হয়েছে। ভারত সরকার অফিসিয়ালি সেই অভিযোগকে রিজেক্ট করেছে, কিন্তু এই রিজেকশনের পর বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা দপ্তর আসলে কি বলছে সেটা একটু জেনে নেওয়া দরকার। তাহলেই আপনারা বুঝবেন যে মোহাম্মদ ইউনেস আসলে কোন ধরনের নোংরা রাজনীতিটি এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে করতে চলেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কালকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের কাছে কোনো প্রপার ভেরিফাইড এভিডেন্স নেই যেখানে তারা দাবি করতে পারেন এই ওসমান হাদি নামক ছাত্রনেতাকে যারা গুলি করেছে বা যে গুলি করেছে সে ভারতবর্ষে পালিয়ে গেছে। অথচ বাংলাদেশ সরকার অফিসিয়ালি চিঠি লিখে দিয়েছে যে ভারতের মাটিকে এই হত্যালীলার জন্য মানে এই ধরনের কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যদি অফিসিয়াল স্টেটমেন্টটি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাও বুঝবেন যে পুলিশ এবং বাংলাদেশের গোয়েন্দা দপ্তর এক্ষেত্রে যা বলছে বাংলাদেশ সরকার ঠিক তার বিপরীত অবস্থানে আছে, এবং এটা প্রমাণ করে দেয় যে বাংলাদেশের আইন ব্যবস্থার যে শীর্ষ কর্তা আছে তাদের সঙ্গে সরকারের কোনো সামঞ্জস্য নেই, সরকারের কোনো কোঅর্ডিনেশন নেই। আর সরকার যেভাবে চলছে তা আসলে নোংরা রাজনৈতিক পরিমণ্ডলে এক নতুন খেলা তৈরি করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিষ্কারভাবে বলছেন, উই হ্যাভ নো কনফার্মড ইনফরমেশন। আমি বাংলাদেশের পত্রপত্রিকা আপনাকে দেখাচ্ছি, কিন্তু এই পেপার বাংলাদেশের পত্রিকা। অনেক বাংলাদেশি বন্ধুরা আমাদের এখানে এসে কমেন্ট করেন তো যে ভারতের মিডিয়ার ডকুমেন্ট আমি দেখাচ্ছি কেন। আজকে দেখুন আপনাদের দেশের পত্রপত্রিকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই স্টেটমেন্টকে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে তাদের কাছে কোনো প্রপার এভিডেন্স নেই, ডকুমেন্টস নেই যেখানে তারা প্রমাণ করতে পারে যে এই ওসমান হাদি ভারতবর্ষে মানে ওসমান হাদির যে প্রাইম সাসপেক্ট গুলি করার পিছনে যিনি আছেন বলে মনে করছেন তিনি ভারতবর্ষে এসে আত্মগোপন করে আছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছেন, উই হ্যাভ নো কনফার্মড ইনফরমেশন এনি সাসপেক্ট হ্যাজ লেফট দ্য কান্ট্রি। অর্থাৎ তাদের দেশেই আত্মগোপন করে আছেন ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সেই ব্যক্তি বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল সেই ব্যক্তি। এবার আমার নির্দিষ্ট কিছু প্রশ্ন আছে। প্রথমত, আন্তর্জাতিক স্তরে যখন আপনি একটি দেশের বিপক্ষে একটি নির্দিষ্ট অভিযোগ আনছেন এবং অভিযোগটি এতটাই গুরুত্বপূর্ণ যে একটা দেশ সরাসরি টেরর কিলিং এ যুক্ত, আপনি সেই পার্টিকুলার বিষয়টি বলে দাগিয়ে দিচ্ছেন, অথচ আপনার কাছে কোনো প্রপার এভিডেন্স নেই, ডকুমেন্ট নেই, এবং আপনার পুলিশই আপনার যে অভিযোগ সেটাকে সমর্থন করছে না। এরপর ভারতবর্ষের কি করা উচিত? এই প্রশ্ন তো ওঠা উচিত। এই একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া অভিযোগকে কেন্দ্র করে আপনারা ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে কেটে নেবেন এই হুমকি অবধি দিয়ে দিলেন। আপনারা ভারতবর্ষে ঢুকে এই একই কর্মকাণ্ড করতে পারেন এই হুমকিও দিয়ে দিলেন, এবং ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে আপনাদের দেশের ভারত বিরোধী ছাত্রনেতাদের হত্যা করা হচ্ছে কিংবা এই ধরনের টেরর কিলিং করা হচ্ছে, আপনারা এই খবরও আন্তর্জাতিক স্তরে খাইয়ে দিলেন, অথচ আপনাদের কাছে কোনো প্রপার ডকুমেন্ট নেই, প্রপার এভিডেন্স নেই, এবং আপনাদের দেশের পুলিশই বলছে আততায়ী এখন আপনার দেশেই আত্মগোপন করে আছে। এটা কি ব্যর্থতা বলবো নাকি নোংরা রাজনীতি বলবো আমার জানা নেই, কিন্তু মোহাম্মদ ইউনেস দুই দেশের রাজনৈতিক সম্পর্কটা শুধুমাত্র অপরিপক্ক এবং অদূরদর্শী রাজনীতির জন্য যেখানে নিয়ে গেলেন, বিশ্বাস করুন ফেব্রুয়ারি মাসে যদি নতুন সরকার আসেও সেই সম্পর্কটাকে কিন্তু ঠিক করতে এই ঘেটে যাওয়া ব্যবস্থাটাকে আরো অনেকটা ঘাটতে হবে, কারণ বাংলাদেশের রাজনৈতিক চরিত্ররা এখন রাজনীতিটাও ভালো করে করতে জানেননি এবং
একটি নির্দিষ্ট রাষ্ট্রের বিপক্ষে যখন আন্তর্জাতিক স্তরে অভিযোগ করতে হয়, তখন প্রমাণ এবং নির্দিষ্ট তথ্য ছাড়া যে করা যায় না, সেই ন্যূনতম জ্ঞান পাড়ার এই পল্টু মস্তানদের যে নেই, তা কিন্তু ভারত বুঝে গেছে। আমি সত্যিই হতবাক যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ধরনের সরকারি প্রেস কনফারেন্সের পরও, সরকারি নথির পরও একটি রাষ্ট্র বাংলাদেশ কিভাবে ভারতবর্ষকে এই রকম একটি অফিসিয়াল চিঠি দিতে পারলো। তাদের কি ন্যূনতম বোধ, বুদ্ধি, জ্ঞান কিছু নেই? যেখানে তাদের দেশের পুলিশ বলছে আততায়ী বাংলাদেশে আছে, তাদের দেশের পুলিশ বলছে আততায়ী ভারতবর্ষে ঢোকেনি, ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক তারা চেষ্টা করেও খুঁজে পায়নি, কোনো লিঙ্কই তৈরি করতে পারেনি, সেখানে তাদের দেশ শুধুমাত্র অনুমান ক্ষমতার উপর ভিত্তি করে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রকে এই ধরনের অভিযোগে অভিযুক্ত করে ফেলছে, এটা বোধহয় কাম্য নয়। আমি অত্যন্ত সহজ সরল এবং শ্রদ্ধার সঙ্গে এই কথাগুলো বলছি যে এই বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ভারতীয় সেনাদের রক্ত কিন্তু ঝরেছে। দয়া করে বাংলাদেশের মান, সম্মান, অহংকার, গৌরব এগুলোকে পাড়ার রাজনীতি করতে গিয়ে ছোট করবেন না, কারণ ফেব্রুয়ারি মাসের পর আপনার এই ছাত্র নেতারা কিংবা আপনি কোথায় পালাবেন সেটা আপনারা নিজেরাও জানেন না। পাশাপাশি এই যে হঠাৎ করে অভিযোগ উঠে যাওয়ার বিষয়, একটু অন্য অ্যাঙ্গেলে যদি আমি ভাবি যে শুধুমাত্র অনুমান ক্ষমতার উপর ভিত্তি করে তারা ভারতকে দায়ী করে দিয়েছে, এবার তারা কি এক্সপেক্ট করছে যে তারা যে অভিযোগ ভারতের বিপক্ষে করেছে তারা কি কোনো আন্তর্জাতিক সংগঠনে তা প্রতিষ্ঠা করতে পারবে? এটা তো কোনো জঙ্গি আক্রমণ নয়। মানে পেহেলগাম হত্যাকাণ্ডতে আমরা দেখেছি নিরীহ হিন্দুদের কিভাবে গুলি করে মারা হয়েছে পাকিস্তানের জঙ্গিদের পক্ষ থেকে। ভারত যে সংগঠনের দিকে আঙুলটি প্রাথমিকভাবে তুলেছিল, সেই টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, সোশ্যাল মিডিয়ায় এটাকে সকলের আগে ক্লেম করে স্বীকার করে নিয়েছিল। আর দ্য রেজিস্ট্যান্স ফোর্সকে নিয়ে ভারত কিন্তু আগের বছরই ইনফরমেশন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে দিয়েছিল। অর্থাৎ ডিপ্লোম্যাটিক স্তরে আপনার ভার্বাল কমিউনিকেশনটা অনেক বেশি কার্যকারী হবে না যদি না আপনার কাছে প্রপার এভিডেন্স এবং ডকুমেন্ট থাকে, যা ভারত পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের বিপক্ষে আন্তর্জাতিক স্তরে প্রডিউস করেছে। মোহাম্মদ ইউনুস কি প্রডিউস করবে? কি ডকুমেন্ট আছে তাদের কাছে? এমনকি যদি এটি ভারতের মতো কোনো আন্তর্জাতিক শক্তিও এই ওসমান হাদিকে হত্যা করে, তাহলে তারা কি বাংলাদেশের সরকারের জন্য প্রমাণ ঢাকার রাস্তায় ছেড়ে আসবে? একদমই নয়। এটা তো কোনো পাড়ার পাড়ার লড়াই হচ্ছে না, এটা পাড়া বানাম পাড়ার লড়াই নয়। আপনাদের দেশের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনাদের দেশে ঢুকে কেউ একজন গুলি করে অন্য দেশে পালিয়ে যাচ্ছে, এই অভিযোগ আপনি যখন আন্তর্জাতিক স্তরে করছেন এবং অফিসিয়ালি একটি রাষ্ট্রকে চিঠি ধরাচ্ছেন, তখন আপনাকে এটাও স্বীকার করতে হবে আপনার দেশের আইন প্রশাসন, বর্ডারের সুরক্ষা, গোয়েন্দা দপ্তর, ইন্টেলিজেন্স দপ্তর সমস্ত কিছু ফেল করেছে, ব্যর্থ হয়েছে। এই জন্যই তো অন্য রাষ্ট্রের একজন এসে আপনাদের দেশে ঢুকে আপনাদের মহান প্রতিভাবান ভারত বিরোধী ছাত্রনেতাকে গুলি করে দিল। যখন আপনি এই অভিযুক্তকে ধরতে পারছেন না, যখন আপনি এই অভিযুক্তকে আইডেন্টিফাই করতে পারছেন না, অনুমান ক্ষমতার ভিত্তি করে শুধুমাত্র এদিক ওদিক থেকে ধরপাকড় করছেন, তখন আপনি অন্য রাষ্ট্রের দিকে এইভাবে অফিসিয়ালি আঙুল তুলছেন। বিশ্বাস করুন, এই ধরনের হীন রাজনীতি আন্তর্জাতিক কোনো রাষ্ট্রে আমি অন্তত দেখিনি। দেশীয় রাজনীতিতেও প্রমাণ ছাড়া একটা রাষ্ট্রকে খুনি এই তকমায়িত করা যায়, এই রকম হতদরিদ্র অবস্থা আমি এর আগে সত্যি এইভাবে কখনো দেখিনি। যাই হোক, ভারত যা জবাব দেওয়ার দিয়েছে, কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই স্টেটমেন্টের পর আমার মনে হয় ভারত কিন্তু জোরালো কিছু জবাব দেবে এবং দেওয়াটা উচিত বলে আমি নিজে বিশ্বাস করি। হঠাৎ করে রাজনীতি করতে এসে একটা দেশকে যে উচ্ছন্নে নিয়ে যাওয়া যায়, তার কিন্তু সার্থক উদাহরণ হয়ে থাকলো 2025-এর এই বাংলাদেশ। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।